কষ্ট লাগছে, দম বেরিয়ে গেছে, কথা বেরোচ্ছে না। উপরে উঠতে গেলে এখানে কিন্তু দম কষ্ট বা গা বমি বমি করতে পারে। গাড়িগুলো আটকে দিয়েছে, মানে গাড়িটা উপরে উঠতে দিচ্ছে। এতটা রাস্তা দেখাও যাচ্ছে না, পেরিয়ে পেরিয়ে কাউকে দেখছি না। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু তালা। কিছু হোমস্টে আছে যেগুলো ঠিক এই অহলদারা ভিউ পয়েন্টের পাশেই। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। শহরের শব্দ অনেক আগেই পিছনে পড়ে গেছে, এখন শুধু টায়ারের শব্দ আর পাহাড়ি হাওয়ার নিঃশ্বাস। তবে পাহাড়ে যেতে গেলে সব রাস্তা একরকম হয় না, কিছুটা পথ কষ্টের, ঝাঁকুনির আর একটু ধৈর্যের পরীক্ষাও নেয়। এখানে রাস্তাটা খুবই খারাপ, মানে রাস্তাটা এতটাই বাজে, কিছুটা জায়গা যেখানে মানে চারিদিকে ভেঙে গেছে বলা যেতে পারে। আর যার জন্য একটা খুব সমস্যা, মানে আমি এখানে ভিডিও করছি কিন্তু আমি যেন মনে হচ্ছে যেন ঘোড়ার পিঠে বসে আছি। কিন্তু এই পাহাড় জানে কষ্টের পরেই আসে স্বস্তি, হঠাৎ করেই রাস্তা আবার বদলে যায়। ভালো রাস্তা চলে এসেছি, এবার যে রাস্তাটা আমরা দেখবো সেই রাস্তাটা ভালো রাস্তা। আর ঠিক এর পরেই আমরা বুঝতে পারি যে আমরা আরো কাছাকাছি পৌঁছে গেছি। এই ভালো রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, এটা নিয়ে যায় অহলদারা ভিউ পয়েন্টের অনুভূতির দিকে। আমরা অহলদারা ভিউ পয়েন্টে এসেছি এক্ষুনি, আর এখানে টিকিট কাটা চলছে, টিকিট কাউন্টার। কত করে টিকিট, কত করে? 10 টাকা করে টিকিট। দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, দেখি এবার কতটা ওপরে যেতে হয়, কারণ একদম নিচ থেকে আমরা হাঁটা শুরু করব। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে এবং তার সাথে একটা ঠান্ডা হাওয়া আছে, যার জন্য ওয়েদারটা বেশ ভালো এনজয় করতে পারছি। একটু আগে পর্যন্ত বেশ ভালো গরম লাগছিল, তো জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছিলাম, টুপিও পরিনি, কিন্তু এখন বেশ ওয়েদারটা চিল্ড, ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। তো যাই ভিউ পয়েন্টে। এখানে কিছুটা গাড়ি পার্কিং আগে করে দিয়েছে, ভেতরে যাওয়া যাচ্ছে না জ্যামের জন্য, তো বললো পায়ে হেঁটেই যেতে হবে। তো আমরা সবাই এই যে পায়ে হেঁটেই যাচ্ছি। যারা কিছু আগে এসছে তাদের ওপরে পার্কিং করার জায়গা পেয়েছে, কিন্তু আমরা কোনো জায়গা পাইনি, যার জন্য আমাদের নিচ থেকে পুরোটা হেঁটে আসতে হচ্ছে। বাঁ দিকে কিন্তু একটা পার্কিং আছে, কিন্তু গাড়ি পুরো ভর্তি, মানে পার্কিং করার মতো আর জায়গা নেই। আর যেটা একটা সব সময় কিন্তু এই সিচুয়েশান থাকে না, এই ক্রিসমাস টাইম বা নিউ ইয়ারের জন্য ভিড়টা এতটা বেশি, মানে পার্কিং করার আর গাড়ির জায়গা নেই। রাস্তাটা বেশ হাঁটতে ভালোই লাগছে, উঁচু, মানে এখন যেটা যাচ্ছি সেটাও অনেকটা উঁচু। পিছনেই মানে নামার সময় খুবই সুবিধা হবে, কিন্তু এই মুহূর্তে বেশ অনেকটাই খাড়া রাস্তা, এবং যার জন্য একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা। ঢাল রাস্তা পুরোটাই, সবাই হেঁটে হেঁটেই আসছে এখানে, যেটা একটা সমস্যা। অনেকটাই খারাপ রাস্তা, এখন অনেকটাই বাকি আছে, তো একটু ওয়েট করে নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি। বেশ কিছু হোমস্টে আছে এখানে আশেপাশে, এবং অনেকগুলোই হোমস্টে দেখলাম যেগুলো এখানে আছে, যেখানে মানে অহলদারা ভিউ পয়েন্টকে স্পেশালি এনজয় করার জন্য এখানে থাকা যেতে পারে। তো বেশিরভাগ হোমস্টে দেখলাম তালা মারা আছে। সুন্দর, এই হোমস্টেটাও বেশ সুন্দর, বাইরে থেকে দেখে তো বেশ ভালোই লাগছে, আর অহলদারা ভিউ পয়েন্টের একদম কাছেই আছে। এই পার্কিংটা অহলদারা ভিউ পয়েন্টের একদম কাছে, যার নাম অহলদারা ভিউ পয়েন্ট পার্কিং। তো মূলত গাড়ি এই পর্যন্ত চলে আসে, এবং যদি আমাদের গাড়িটাও এই পর্যন্ত চলে আসতো তাহলে এতটা কষ্ট কিন্তু আমাদের পেতাম না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে, এবং তার সাথে বিক্রি হচ্ছে বেশ কিছু প্ল্যান্টসও। আর এইখানকার বিখ্যাত কমলা লেবু, কমলা লেবু বিক্রি হচ্ছে, আর কমলা লেবুর দাম রেখেছে 12 পিসের 100 টাকা। তো চাইলে কমলা লেবুও কেনা যায়। ভিউ পয়েন্টের আগে আমরা পাবো সিঙ্গনা গাছ, যেখান থেকে কুইনাইন হয়, মানে এগুলো আমরা পড়েছিলাম, তো আজকে দেখতে পাচ্ছি নিজের চোখে, যেটা এই অহলদারা ভিউ পয়েন্টের আসার আগেই পাওয়া যাবে, এবং প্রচুর পরিমাণে হয়ে আছে সিঙ্গনা গাছ। করে এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। কষ্ট লাগছে, দম বেরিয়ে গেছে, কথা বেরোচ্ছে না। এবার এনজয় করো বিউটি অফ অহলদারা। এতটা রাস্তা দেখাও যাচ্ছে না, পেরিয়ে পেরিয়ে এসছি আমরা। কি গো, কি ব্যাপার? দম বেরিয়ে গেছে? দম বেরিয়ে গেলে হবে, একটু ঢুকবো তো।
হ্যাঁ চলো। 20 টাকা করে দাদা। আবার এখানে টিকিট? হ্যাঁ, আচ্ছা এখানে আবার টিকিট কাউন্টার। ওটা হচ্ছে সিংকনা বাগানের জন্য, আমরা তো সিংকনা বাগানই দেখলাম না। সিংকনা বাগান দেখবো, যাই হোক এখানে আবার 20 টাকা করে টিকিট আছে। এটা ধর, তোদের 4 জনের তো মিনা ভিতরে। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এবার আমরা যাচ্ছি, এন্ট্রি নিচ্ছি এখানে। তো ভেতরে ঢুকেই যে জিনিসটা প্রথম চোখে পড়লো, এখানে শীতের বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে, চাইলেই কিনে নেওয়া যায় যদি প্রয়োজন থাকে অবশ্যই। এছাড়া খাওয়ার দোকানও বেশ কিছু আছে। আর ভিউটা এই যে একটু মেঘ করে আছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা সেইভাবে দেখা যাচ্ছে না। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইনোকুলার রাখা আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। কিন্তু ওয়েদার খুব সুন্দর এবং চারিদিকে সানলাইট থাকার জন্য বেশ সুন্দর লাগছে। এখানেও এসে আমরা আবর্জনা ফেলি, তাই জন্য এখানে স্পট ফাইন 500 লিখে রেখেছে বোর্ডে, নো লিটার। বসে গেছি, ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি, আর চলা যাচ্ছে না, একটু বসে নিই তারপরে ভিউটাকে এনজয় করবো। কেমন লাগলো বল হেঁটে আসতে? খুব কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, গাড়িগুলো আটকে দিয়েছে, মানে গাড়িটা উপরে উঠতে দিচ্ছে না, যার জন্য অনেকটা হাঁটতে হয়েছে। আর এটার জন্যই মানে শরীরটা যেন খারাপ লাগছে। তো একটু হাওয়া খেয়ে নিই, ঠান্ডা হাওয়া এখানে বসে, আশা করছি ঠিক কিন্তু হয়ে যাবে। ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। হ্যাঁ ভিউটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর ভিউ। যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি আর কিছু বেশি কিছু বলবো না, আমি দেখাই ভিউটা। আরেকটা ভিউ আছে যেখানে একটা সিঙ্গেল বেঞ্চ আছে এবং ওটাই শেষ। তো আগে যাই ওখানটা গিয়ে দেখি ওখান থেকে ভিউটা কেমন। যেহেতু অনেক চড়াই উতরাই ব্যাপার আছে, তাই আমি সাজেস্ট করব যে সবাই যাতে একটু আস্তে আস্তে ওঠে, মানে তাড়াহুড়ো করে উঠতে গেলে এখানে কিন্তু দম কষ্ট বা গা বমি বমি করতে পারে। আমার নিজেরই একটু বমি বমি হচ্ছে, প্রচুর খাড়াই জায়গা, যার জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই একটু স্টে করে করে ওঠাটাই বেটার। তো একটু দেখাই এখানকার হোমস্টেগুলো কেমন। একদম অলদারা ভিউ পয়েন্টের কাছেই এই হোমস্টেগুলো আছে। তো বেশ সুন্দর, কিন্তু কাউকে দেখছি না। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু তালা মারা, তো মনে হয় কেউ নেই বা বন্ধ আছে কোনো কারণে। তো অহলধারায় যদি কেউ থাকতে চায় তাহলে এই হোমস্টে কিন্তু একদম পারফেক্ট, মানে একদম অহলধারা ভিউ পয়েন্টের কাছে। নাম অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই নাম্বারে ফোন করে দেখা যাবে যে বুকিং হয় কি না। বাট একটা অ্যাডভান্টেজ এবং বেশ অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেমন এই হোমস্টে থেকে অহলদারা ভিউ পয়েন্ট তো খুবই ভালোভাবে উপভোগ করা যাবে, কিন্তু এই হোমস্টেতে আসা বা এই হোমস্টেতে
যেতে পৌঁছানো যদি হেঁটে আসতে হয় বা এখান থেকে যদি আরও অন্যান্য স্পট যেগুলো শিটংয়ে আছে সেগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু বেশ কষ্টের ব্যাপার। ইউজুয়ালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। কারণ কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢেকে আছে এবং তার সাথে প্রচুর কুয়াশা। সেই কুয়াশাজনিত কারণের জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের দেখা হলো না। বাট সত্যি কথা বলতে কাঞ্চনজঙ্ঘা না দেখে আমরা কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ অহলদার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছে। আলাদা করে কাঞ্চনজঙ্ঘা সেটাই কি করতে পারতো জানা নেই। কিছু হোমস্টে আছে যেগুলো ঠিক এই অহলদারা ভিউ পয়েন্টের পাশেই, এবং ওই একটা দূরে দেখা যাচ্ছে হোমস্টে। অহলদারা ভিউ পয়েন্টের এই হোমস্টেটা অনেকটাই কাছে। অনেক ছবি তুললাম, খুব সুন্দর লাগলো জায়গাটা, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো অহলদারা ভিউ পয়েন্ট। ওটাটা যতটাই কষ্টের, নামাটা ততটাই ইজি, শুধু ঢাল আছে, তো এখানে কষ্ট আর হবে না, যা কষ্ট করার আমরা করে নিয়েছি উপরে উঠতে গিয়ে। এখানে শুধু ঢাল এবং খুব ইজিলি নেমে যাওয়া যাচ্ছে।